নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে ফুলকপি আলু মাছ দিয়ে মাখা মাখা তরকারি করব। আমি বেশি ঝোল করব না। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। এই যে আমি 4 পিস কাতলা কাটা মাছ নিয়েছি, এটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে আলু আর এই যে ফুলকপি, এটাকে আমি ভাপবে নেব একটু। এই যে কড়াই জল দিচ্ছি, কপিটা ভাপাবো। এই যে নুন দিচ্ছি আর হলুদ দিচ্ছি, আর এই যে কপিগুলো দিয়ে দিচ্ছি। এই যে আমি 2 মিনিট মতো ঢাকা দিচ্ছি। এই যে মাছের ঝোলটা করার জন্য এই যে আমি একটা পেঁয়াজ আর এই যে একটা টমেটো, এইটা আমি পেস্ট করে নেব। অল্প জল দিয়ে পেস্ট করব। এই যে ঢাকনা খুলছি, দেখুন আমার কপি ভাপানো হয়ে গেছে। এই যে মাছটা ভাজবো, নুন আর হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো। এটা আমি মেখে নেবো ভালো করে। এই যে কড়াই তেল দিচ্ছি, মাছটা ভাজবো। এটা আমি সাদা তেলেই করব। এই যে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে দিচ্ছি। এই যে বন্ধুরা, মাছটা আমার একটা পিস হয়ে গেছে। এই যে এক পিস উল্টে দিয়েছি। এই যে বন্ধুরা, আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই যে কপিগুলো এই তেলেই ভেজে নিচ্ছি। আলুগুলোও দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, আমার কপি আলু ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। এই যে কড়াই তেল দিচ্ছি আমি। এই যে একটা তেজপাতা, আর গোটা জিরে, এই যে লবঙ্গ আর ডালচিনি এলাচ দিচ্ছি। এই যে পেঁয়াজ টমেটো পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। এইটা দিয়ে আমি ভালো করে কষাবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। গ্যাসের ফ্লেমটা আস্তে করে আমি কষাবো। দেখুন বন্ধুরা, কাঁচা গন্ধটা চলে গেছে পেঁয়াজ আর টমেটোর। আমি এবার আদা রসুনের পেস্ট দিচ্ছি। এই যে 1 চামচ আদা রসুনের পেস্ট, হলুদ গুঁড়ো 1 চামচ,
ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ আর জিরে গুঁড়ো 1 চামচ। এইটা আমি ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ে। এই যে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আমি, পরিমাণ মতো নুন দিচ্ছি, দেখুন বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে। আমি এই ফুলকপি আলু একসঙ্গে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আমি একটু কষাবো 2 মিনিট। দেখুন বন্ধুরা কষানো হয়ে গেছে। আমি এবার জল দিচ্ছি, পরিমাণ মতো জল দেবো, বেশি জল দেবো না। আলু কপি ভাজা আছে তো, বেশি ঝোল করবো না। এইরকম কপি দিয়ে মাছের ঝোল গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই যে 5 মিনিট ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি। আর 2 মিনিট মতন হবে, আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর 2 মিনিট ঢাকা দিচ্ছি গ্যাসের ফ্লেম আস্তে করে। দেখুন বন্ধুরা ঢাকনা খুলছি। দেখুন কত সুন্দর হয়েছে। সব গলে গেছে আলু ভালো। এই যে আমি ওপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি আবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। আপনারা এরকম করবেন আর কমেন্টে লিখবেন, আর নাহলে আমাদের বাড়ি আসুন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এর আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ধন্যবাদ।